মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে সাহাবায়ে কেরামের আগমন। গোটা ভারত মুসলমানরা শাসন করেছেন 800 বছর ইংরেজ আসার আগে। 800 বছর মুসলিম শাসন থাকার পরেও ভারতে হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা বাড়ে নাই। কি বোঝা গেল? মুসলমানরা শাসন করলেই মুসলমানের সংখ্যা বাড়ে না, ঠিক না? বাংলাদেশ তো ভারত থেকে বহুদূরের কোনো এলাকা না, বরং ভারত বেষ্টিত একটা ভূখণ্ড। এখানের এই জায়গাটা কি হইলো যে এখানে প্রায় সবাই মুসলমান। কে করেছেন? কেমনে হয়েছে এটা হিসাব আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবুয়ত লাভ করার পর নবী হিসেবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. আজকের এই মাহফিল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অষ্টম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল করেছে। সুবহানাল্লাহ, 7 বার হয়েছে, অষ্টম বার হচ্ছে। হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করার জন্য সব ভালো খবর না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই মাদ্রাসা। ফারুক যিনি ফরককারী, ফারাক পার্থক্য করে না? দুইটা জিনিসের মধ্যে ফারাক কি বল না? ফারুক মানে যিনি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে বলা হয়েছে। ওনার নাম তো ওমর, কিন্তু ওনাকে উপাধি দেওয়া হয়েছে, নবীজি দিয়েছেন যে ওমর হচ্ছে ফারুক। সে সত্য মিথ্যার পার্থক্য বুঝে, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য কায়েম করে যে ব্যক্তি, সে হচ্ছে ফারুক। সেই মহান খলিফা, সেই মহান সাহাবী, সেই মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্য, ছাত্র, সঙ্গী এবং শ্বশুর। বলেন সুবহানাল্লাহ। নবীজির শ্বশুর কিন্তু আমাদের মা হাফসার আব্বা। ওনার নামে মাদ্রাসা এই এলাকায় কায়েম হয়েছে। এই মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিলটা হচ্ছে কোরআনের তাফসীর হবে। এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত উলামা, তলাবা, হযরত, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে প্রাণের চেয়েও বেশি যারা ভালোবাসেন, পিতা মাতা, ভাই বোন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, টাকা পয়সা, ধন সম্পদ, নিজের মান সম্মান সবকিছু চাইতে ভালোবাসেন,
সেই সব মুসলমানরা আমার সামনে বসা, সবাইকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক অভিনন্দন জানাই। অনেক বিশিষ্ট ব্যক্তিদের নাম আছে, সামাজিক, রাজনৈতিক এবং ব্যবসায়ী, বিভিন্ন পেশার মানুষদের নাম আছে যারা এই এলাকার উল্লেখযোগ্য প্রতিভাবান গুরুত্বপূর্ণ ব্যক্তি। সবার প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। রাত প্রায় ঘটিকা, 1:30 বাজে প্রায়। মাহফিলের তারিখ 11ই নভেম্বর, কিন্তু মাহফিল চলছে 12ই নভেম্বর। বলেন সুবহান। আস্তে আস্তে 12ই নভেম্বর নাকি 2 দিন ব্যাপী মাহফিল হয়ে গেল, ভালো হয় নাই? হ্যাঁ, মাওলানা যিনি পরিচালনায় মুফতি খালিদ সাইফুল্লাহ জিহাদি, খালিদ সাইফুল্লাহ বাড়ি না কোথায়? ময়মনসিংহ জেলার নান্দেল থানায় তার বাড়ি। কিশোরগঞ্জ জেলায় তার কিছু পড়াশোনা, সমস্ত পড়াশোনা শেষ করে সে আলেম হয়েছে আলহামদুলিল্লাহ, মুফতি আল্লাহ পাক বানিয়েছেন আলহামদুলিল্লাহ। সে আমার আব্বা মরহুম মাওলানা আতাউর রহমান খান রাহিমাহুল্লাহ, তিনি একজন বড় আলেম ছিলেন, বিখ্যাত মুফাসসির ছিলেন, সিরাতুন নবীর গবেষণা এবং আলোচনার জন্য অন্যতম ব্যক্তিত্ব ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ছিলেন, সদস্য ছিলেন, জাতীয় সংসদের 2বার সদস্য ছিলেন, এমপি ছিলেন, 5-7টা মাদ্রাসার মোতায়েন ছিলেন, ঢাকা ফরিদাবাদ, ঢাকা 6, মিরপুর 6, কিশোরগঞ্জ আল জামিয়া ইমদাদিয়া, জামিয়া ফারুকিয়া, জামিয়া মিল্লিয়া ঢাকা, বিফাকুল মাদ্রাসা আরাবিয়া, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের তিনি তিনবার লাগাতার মহাসচিব ছিলেন। আমার আব্বার পরিচয় বললাম অন্য কারণে, আব্বার শেষ দিকের ছোট ছাত্র খালেদ সাইফুল, হায়াতের শেষ দিকের নিচের ক্লাসের ছাত্র আর কি। সে আব্বাকে দেখেছে, খেদমত করেছে এবং তখন থেকে পরিচয়। আমার ফারাগাতের অনেক পরে তাদের ফারাগাত, কিন্তু ঘনিষ্ঠতা আলহামদুলিল্লাহ। তার ভালোবাসার এই আহ্বান আমি প্রত্যাখ্যান করতে পারিনি। আজকে আমার আরো 2টো মাহফিল ছিল, দিনের বেলা একটা ছিল, এখন কোথায় যেন করলাম, শ্রীপুর না শ্রীশাল। যাওয়ার সময় এত লম্বা জ্যাম, জানেন তো আজকে ওই মাহফিলটার গুরুত্বপূর্ণ 2 জন অতিথি যেতে পারেন নাই, মেহমান যেতে পারেন নাই, আমাদের সাখাওয়াত রাজি সাহেব যেতে পারেন নাই। আমি কিভাবে যেন ভিতর টিতর দিয়ে অনেক কষ্টে রওনা হয়েছি, একদম দুপুরের পরে, এই রাত 10:30টায় গিয়ে পৌঁছায়া 11:30 পর্যন্ত বয়ান করে সেখান থেকে রওনা হয়ে এখন দেখলাম যে একদম ভয়াবহ জ্যামটা নাই, এই জন্য আসতে পেরেছি। আমার মেহনত প্রতিদিনের মেহনত, এটা সমস্যা নাই, কিন্তু আপনারা যে রাত 1:30টা পর্যন্ত বসে আছেন, এই জন্য আপনাদেরকে অন্তর থেকে ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কে বলেছেন? আমাদেরকে বলছেন। আল্লাহ কি বলেছেন এই কথাগুলি শোনার জন্যই আমরা এখানে বসে আছি। বলেন সুবহানাল্লাহ। শেষ জামানায়, কাফের হওয়ার জামানায়, মুশরিক হওয়ার জামানায়, নাস্তিক হওয়ার জামানায়, বদমাশ হওয়ার জামানায়, শয়তানের চেলা হওয়ার জামানায় আমরা মাটির মধ্যে এই পচা জিনিস বিছায়া বসে আছি আল্লাহর কথা শোনার জন্য। আলহামদুলিল্লাহ বলুন। এই হেদায়েতের উপর কে রাখছেন? মান ইয়াহদিহিল্লাহ ফালা মুদিল্লা লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ গোমরাহ করতে পারে না, এনজিও গুলো করতে পারে না, মিডিয়া মিথ্যা কথা বলে গোমরাহ করতে পারে না, অত্যাচারী শাসক 16 বছর শাসন করে গোমরাহ করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েতের উপর রাখছেন আমাদের। আর যে শয়তান হয়ে যায়, তাহলে আল্লাহ ভালো না বানাইলে নবীরা ভালো বানাইতে পারে না। পারে? আবু জাহেল নবীজির চাচা না, এলাকার শয়তান ছিল না? নবীর দাওয়াতে কাজ হয়েছে? আল্লাহর ফয়সালা ছিল না, এই জন্য হয়নি। আবু তালেব ভালো মানুষ না? মক্কার ভালো লোক, মক্কার ভদ্রলোক, মক্কার জ্ঞানী লোক, মক্কার গুণী লোক, মক্কার ধৈর্যশীল লোক, মক্কার আস্থাভাজন লোক, মক্কার বিশ্বাসী লোক, মক্কার সে একজন বিচার আচার করতে পারার মতো জ্ঞানী গুণী লোক। হ্যাঁ, জ্ঞান গরিমার শেষ নাই, ভালো গুণের শেষ নাই। আল্লাহর শের, রাসূলের শের আপন চাচা, রাসূলকে
ছোট বয়স থেকে পিতৃহীন মাতৃহীন রাসূলকে পেলে আদর করে সোহাগ করে একদম বড় করে ব্যবসাপাতি শিখিয়ে শাম শহর ঘুরিয়ে বিয়ে শাদী করিয়ে কাফেরদের হাত থেকে বাঁচিয়ে কি সে করে নাই বলেন? ভালো কাজে কোনটা সে করে নাই? আর মানুষ হিসেবে তার তো কোনো দোষ নাই। চুরি নাই, ডাকাতি নাই, মানুষের হাতে প্রতারণা নাই, বিশ্বস্ত লোক, মক্কার নেতাকে এমনি হয়ে গেছেন, কিন্তু কপালে হেদায়েত নাই। ঠিক কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে করে নিয়েছে। বলা সুবহানাল্লাহ। নবীজির চামড়া, নবীজির ত্বক, নবীজির চোখ, নবীজির লালা তার গায়ে লাগছে, লাগে নাই? নবীজিকে আঙুল ধরে হাঁটাইছে, নবীজির কণ্ঠ তার কানের মধ্যে প্রতিদিন ঢুকছে, প্রাণে ঢুকে নাই, প্রাণে ঢুকে নাই, কান পর্যন্ত ঢুকছে। প্রাণে ঢুকলে কি হইতো? হাবশী বেলালের মতো তিনি শ্রেষ্ঠ মানুষ হইতে পারতেন। হাবশী বেলাল তার প্রাণের মধ্যে নবীর কথা ঢুকে গেছে, এই জন্য তাকে মারে, তাকে পিটে, তাকে পোড়ায়, তাকে জ্বালায়, তাকে চাবুক মারে, তাকে কাটে, তাকে চিৎ করে রৌদ্রের মধ্যে এই একদম মরুভূমির মধ্যে ফেলে রাখে, কিন্তু তিনি বলেন আহাদ আহাদ আহাদ। ঠিক কিনা? এটা হচ্ছে মাইয়া হাদিল্লাহ ফালা মুদিল্লা লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মার খেতে খেতে আর রৌদ্রের মধ্যে কলিজাটা শুকায়া আওয়াজ বের হয় না, আওয়াজ বের হয় না, ওনার জিহ্বার নিচে একটা এই জ্বলন্ত কয়লা দিয়ে দেওয়া হয়েছে, কারণ উনি কালিমা পড়েন, আল্লাহু আকবার বলেন। ওনাকে এটা দেয়া দেওয়ার পর তিনি আর কিছু বলতে পারেন না, শুধু বলেন আহাদ আহাদ। প্রশ্ন হলো, যদি আহাদ শব্দটা যতটুকু বড়, আল্লাহ শব্দটা তো অতটুকুই বড়। আল্লাহই বলতেন, ছোট্ট শব্দ করতে পারতেছেন উনি আহত অবস্থায়, ওনার আল্লাহ আল্লাহ বলতে পারতেন না। কেন পারেন নাই বুঝতে পারছেন? জিহ্বাটা লাগে না। আল্লাহ আল্লাহ জিহ্বাটা লাগতে হয় না, হয় না, কারণ এটা এই ইয়ে হয়ে গেছে, নিষ্ক্রিয় হয়ে গেছে কয়লায়। আহাদ আহাদ বলতে পারতেছেন। এটা শুধু একমাত্র কারণ না, আরেকটা মৌলিক কারণ আছে। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ আল্লাহ বললে এটা কাফের, এই মক্কার মুশরিকদের কোনো সমস্যা নাই। মক্কার মুশরিকরাও আল্লাহকে আল্লাহই বলতো। আল্লাহ কি বলতো? তারা আল্লাহকে আল্লাহই বলতো। এমনকি ইসলামের প্রথম যে জিহাদ, যে জিহাদে মুসলমানদের বিজয় না হলে ইসলাম চারা গাছের যখন সাইজ ছিল ইসলাম, তখন এটা নিশ্চিন্ন হয়ে যেত, বট গাছের মতো হইতো না। সেই বদর যুদ্ধ জানেন না সবাই? বদর যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবাদেরকে নিয়ে রওনা হয়েছেন, মদিনা থেকে বের হয়েছেন। আর আবু জেহেল তার বাহিনী নিয়ে কোথা থেকে রওনা হয়েছে? কোথেকে? মক্কা থেকে। মক্কা এসে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পেয়ারা হাবিবের সঙ্গে লড়াই করতে যায়। সে কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে, হে আল্লাহ, যারা হকের উপর আছে তাদেরকে বিজয় দান করো। সে কিন্তু দোয়া করছে কার কাছে? আল্লাহকে তারা জানতো, আল্লাহকে তারা মানতো, আল্লাহকে তারা চিনতো, আল্লাহকে তারা আল্লাহই বলতো, আল্লাহই বলতো, কিন্তু তারা ভাবতো যে ইলাহ একমাত্র আল্লাহ, এটা মানত না। ইলাহ রব যে আল্লাহ জানতো, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ লালন পালন করেন, আল্লাহ হিসাব নেবেন, আল্লাহ সব করেন, রবের যত অর্থ এটা তারা মানত, কিন্তু উপাসনা ইবাদত একমাত্র আল্লাহর করা যাবে, আর কারো করা যাবে না, এই কথাটা মানে। পার্থক্যটা বুঝতে পারছেন? এখন আমাদের প্রিয় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যদি আল্লাহ আল্লাহ বলেন, ওরা তো বলতেছে যে এই মুহাম্মাদের উপর ঈমান ছেড়ে দে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা তুই ছেড়ে দে, এটা তাদের দাবি না? তিনি যদি আল্লাহ আল্লাহ বলেন, তাহলে তারা ভাববে যে আচ্ছা আমরাও তো আল্লাহ বলি, সেও তো আল্লাহ বলতেছে। তিনি বলেছেন আহাদ আহাদ, মানে যে আল্লাহ তোমরাও মানো, আল্লাহ আমরাও মানি, কিন্তু তোমাদের সাথে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে বিরোধটা হচ্ছে আল্লাহ এক এবং একক, আর তোমরা আল্লাহর সঙ্গে শরীক করো। আমরা বলি আল্লাহ এক এবং একক, তার কোনো শরীক নাই, লা শারীকা লাহ, আর তোমরা আল্লাহকে মানো কিন্তু সঙ্গে অনেক মন্ত্রী মিনিস্টার শরীক করো। ঠিক কিনা বলেন? কাজেই আমি মায়ের খেয়াও
মৃত্যুর মুখে আইসাও তোমাদের সঙ্গে একমত পোষণ করি নাই, এই কথাটা বোঝানোর জন্য তিনি বলেছেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, একক 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 একক। আল্লাহ নিয়ে সমস্যা নাই, একক নিয়ে সমস্যা, আমি একক ছাড়ি নাই। মদিনী জীবনে যখন হযরত বিলাল আযান দেন মদিনার মসজিদে, তো কিছু মুনাফিক আর কিছু নতুন মুসলমান নো মুসলিম মদিনায় আয়েশা নবীজির কাছে মুসলমান হয়েছে, বিভিন্ন এলাকার সাহাবী, নতুন সাহাবী, তারা এসে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদের আজান যে হয়, বিলাল ভাই যে আজান দেয়, আজানটা তো উচ্চারণটা স্পষ্ট হয় না, উচ্চারণ কি হয় না, স্পষ্ট হয় না, স্পষ্ট হয় না। এখন এই আমাদের মুয়াজ্জিন চেঞ্জ করলে ভালো হয়। পরামর্শ কারা দিয়েছেন? কিছু মুনাফিকও বলে, আর নবীজি কিছু নতুন সাহাবীও বলেন যে ইয়া রাসূলুল্লাহ, একটু আরো স্পষ্ট উচ্চারণ হলে ভালো হবে। নবীজি বলেন, বিলালের আওয়াজটা যে অস্পষ্ট হয়েছে, কি কারণে যে হয়েছে এটা তোমরা সবাই জানো না, তোমরা তো নতুন মুসলমান, মক্কায় ছিল না। তার আওয়াজটা যে অস্পষ্ট হয়েছে, এই জন্যই তার আজানটা আল্লাহ বেশি পছন্দ করে। তার আওয়াজটা আল্লাহর নাম উচ্চারণ করার অপরাধে অস্পষ্ট করা হয়েছে কয়লা দিয়া, আর এই জন্যই আমার কাছে এত মধুর লাগে। স্পষ্ট আওয়াজের চাইতে এই অস্পষ্ট আওয়াজের মূল্য অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, সেখানে গিয়ে আসমানের উপরে বিলালের আজান শোনা যায়, বিলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত পায়, যাকে দেন না সে পায় না। এই জন্য অনেক নবী রাসূলের ওয়াইফ হেদায়েত পায় নাই, সন্তান জলোচ্ছ্বাসে ডুবে মারা গেছে। হযরত নূহ আলাইহিস সালামের পিতা নবী, কিন্তু চিনতে পারে নাই, ঈমান আনতে পারে নাই। আমাদের নবীর চাচা ঈমান নসিব হয় নাই, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান নসিব হয় নাই, ঠিক কিনা বলেন? ঠিক। সেই ঈমান বাংলাদেশের শতকরা 94.6% মানুষকে আল্লাহ প্রদান করেছেন। কি মনে করেন বলেন তো? ঈমান লাভ করার জন্য আমরা বা আমাদের বাপদাদা পর্যন্ত কে কষ্ট করেছেন, কে দেশ ছেড়ে চলে গেছেন, কে হিজরত করেছেন? ঈমান পাওয়ার জন্য নাই খরচ, নাই কষ্ট, নাই চেষ্টা আমাদের, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন এটা ফ্রি আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। ফ্রি যখন একজনকে জিনিস পাঠানো হয়, যার জন্য পাঠানো হয়, তার প্রতি হয়তো আপনি দয়া করেছেন অথবা ভালোবাসেন, একটা কিছু তো আছে নাকি? হয়তো দয়া করেন, দয়া, তাকে ফ্রি কিছু দিয়েছেন, অথবা ভালোবাসেন, হাদিয়া দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে দয়া করেন এবং ভালোবাসেন, প্রমাণ হয়েছে কিনা বলেন? আল্লাহ যদি দয়া না করতেন, ভালো না বাসতেন, ইসলামের বিরুদ্ধে যে পরিমাণ ষড়যন্ত্র বাংলাদেশে হয়, ইসলাম এখানে ধুয়ে মুছে ধুলার মতো উড়ে যাওয়ার কথা। কিন্তু যে আসে দাপট দেখায়, পরে উড়ে চলে যায়, ইসলাম তার জায়গায় থেকে যায়, ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। প্রতিদিন সূর্য উদিত হয় বাংলার জমিনে আল্লাহু আকবারের আজানের ধ্বনির পর পর, ঠিক আছে? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের সময় হলে আল্লাহর নামটা উচ্চারণ হওয়ার পর, ঠিক কিনা বলেন? আর একটা বিষয় বুঝতে হবে, ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, কার কার বুকে আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পরের লাইনটা খুব ভয়াবহ দুশমনদের জন্য, সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলবে। আমরা বলি এই আগুন নিয়ে বসে থাকবো না, সারা দুনিয়া ঈমানের আগুন ছড়ায় দেওয়া আমাদের কাজ।
এই যে আমাদের কাজ, আমাদের যে প্রত্যয়, আমাদের যে ঘোষণা, এইটার ভয়ে দিল্লি থরথর করে কাঁপতে থাকে, ওয়াশিংটন থরথর করে কাঁপতে থাকে, তেল আবিব কাঁপতে থাকে, বেইজিং কাঁপতে থাকে, ঠিক কিনা বলে? কাঁপতে থাকে বলেই এমন কিছু ব্যক্তি, গোষ্ঠী, সংগঠন, সংস্থা, কোম্পানি, এমন কিছু গভর্নমেন্ট তারা বসায় রাখে যারা ইমানের আগুনের চুলাটা একটু কমায় রাখে বাংলাদেশে। বেশি জ্বললে আবার আশপাশে ছড়ায় গেলে সমস্যা না? হ্যাঁ, এই ভয়ে তারা বাংলাদেশের ইমান কন্ট্রোল, ইমানি জজবাকে নিয়ন্ত্রণের জন্য শত শত এনজিও, শত শত নাস্তিক মোরতাদ, শত শত কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, টেলিভিশন, রেডিও, নাটক, সিনেমা চলতেছে। কিন্তু রব্বুল আলামিন ছাই চাপা ইমানকে বারবার জাগিয়ে তোলেন, কারণ তিনি আমাদেরকে মায়া করেন, দয়া করেন, ভালোবাসেন। বলেছেন এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় যে দিল্লিতে নয়, এটা দিল্লিকে আমরা বুঝাইতে পেরেছি, ইদানিং বুঝাই নেই? দিল্লিকে একটা বুঝ দিয়ে দিছি যে এখানে আসার আপনাদের আশা নাই, ঠিক কিনা? বাংলাদেশে তোমাদের ভাত নাই, এটা বুঝিয়ে দিছি। ওয়াশিংটন তারা একটু আশা করতেছে এদিকে আগে আসার, বন্ধুত্বের সীমানা পর্যন্ত আমরা আসতে দেব, প্রভুত্বের সীমানায় পা বাড়াইলে তাদেরকেও সবক দিতে হবে। কারা তৈরি আছেন হাত তোলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে বাংলাদেশ কি যেই সেই এলাকা নাকি? পৃথিবীতে 200 কোটি মুসলমান, 10 ভাগের 1 ভাগ, 10%, 20 কোটি মুসলমানের এলাকায় বাংলাদেশ। সারা দুনিয়ায় যত মুসলমান, এর 10 ভাগের 1 ভাগ মুসলমান বাংলাদেশে আছেন। মুসলিম দেশ তো অনেক, কিন্তু সব দেশে সমান মুসলমান না। বাংলাদেশের 20 কোটি মুসলমান, এটা হলো পৃথিবীর গোটা বিশ্বের 10 ভাগের 1 ভাগ মুসলমান যে এলাকায় আছে, এই এলাকার মুসলমানরা কি ঘুমিয়ে থাকবে? ইমান চুরি করে নিয়ে যাবে, আমরা ঘুমায় থাকবো? এই দেশের একটা ধুলিকণা চুরি করে নিয়ে যাবে, আমরা ঘুমায় থাকবো? রব্বুল আলামিন এই দেশের মানুষকে, মাটিকে তৈরি করে রেখেছেন আখিরি জমানার আখিরি ফায়সালার জন্য। একদিকে হক, একদিকে বাতিল, একদিকে কুফর, একদিকে ঈমান, একদিকে শিরক, একদিকে তাওহীদের যখন লড়াইটা হবে, সেই লড়াইয়ে কাজে লাগানোর জন্য রিজার্ভ ফোর্স হিসেবে বাংলাদেশের জনগণকে আল্লাহ পাক তৈরি করতেছেন, ঠিক কিনা? এটা যারা বোঝে না, নানা রকম কলা কৌশল ফন্দি আটে লাভ হবে না। আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আমার শত্রুরা, ইসলামের দুশমনরা, দ্বীনের দুশমনরা, আমার নবীর দুশমনরা, হে মুসলমানগণ তোমাদের দুশমনরা চায় আল্লাহর বাতি ফু দিয়ে নিভায় ফেলতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আমি আল্লাহ কি চাই? আল্লাহ চান তার বাতিকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এই কাজ আল্লাহ করবেনই, যদিও কাফেরদের ভালো লাগে না, মন খারাপ হয়, খেসখেস করে, কথা বলে, মানববন্ধন করে, ওই যে আর্টিকেল লেখে, পত্রিকায় লেখে, সংসদে চিল্লাচিল্লি করে, টকশোর মধ্যে বকবক করে, কোনো লাভ হবে না। আল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন যদিও তাদের সহ্য হয় না, ভাল লাগে না, কষ্ট পায়, রাগ উঠে, কিন্তু আমার বাতি আমি কমপ্লিট আকারে জ্বালাবই, তাদের ফুতে বাতি নিবে না। কে বলেছেন কথাটা? আমি আপনি হুমকি দিচ্ছি না, আল্লাহ বলেছেন। আল্লাহর কথার মধ্যে কোনো আছে ভুল আছে? আল্লাহর কথা যে ভুল নাই, এটার প্রমাণ হচ্ছে বাংলাদেশ। বলেন সুবহানাল্লাহ। কোরআনের অনেক আয়াতের বাস্তব প্রমাণ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশকে কি মনে করেন? এখানে কত রকমের কলা কৌশল আল্লাহর বাতি নিবানোর, অথচ আল্লাহর বাতি জ্বলে। মাদ্রাসা কমে না বাড়ে? মসজিদ কমে না বাড়ে? আলেম কমতেছে না বাড়তেছে? হাফেজ কমতেছে না বাড়তেছে?
মুফতি সাহেবের সংখ্যা কমে না বাড়ে? কেমনে বাড়ে? আল্লাহ বাড়ান, বলেন সুবহানাল্লাহ। মাহফিল বন্ধের পায়তারা 116 জন আলেমের তালিকা করা হয়েছিল, মনে আছে আপনাদের? হ্যাঁ, ওরা বলেছিল যে 1 বছরের গভীর গবেষণার ফল, 1 বছর গবেষণা করে তারা বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টিকারী এই 116 জন আলেমের নাম লিখেছে তাদের ভাষায়, তাই না? 1 বছরের গবেষণা, এমনই গবেষণা, এমনই সুন্দর গবেষণা, এমনই নিখুঁত গবেষণা, 116 জনের মধ্যে কয়েকজন আছে মৃত। 1 বছরের গবেষণা, বলেন সুবহানাল্লাহ। কয়েকজন ছিল মৃত, কয়েকজন ছিল বাংলায় ওয়াজ করেন কিন্তু বাংলাদেশের মানুষই না, ওনারা কলকাতার বক্তা, ভারতীয়, বাংলাদেশের তালিকায় তাদের নাম। 1 বছরের কত গভীর গবেষণা, বুঝেন? এই কয়েক বস্তা টাকা পাওয়ার জন্য ওরা এই লিস্টটা বানাইছে, ইন্ডিয়ার কাছে টাকা পাওয়ার জন্য দিল্লির কাছে জমা দিছে যে বিরাট কাজ করেছি, 1 বছর গবেষণা করেছি, আমরা এতজন, মাথা পিছু এত খরচ। এই ছিল তাদের শয়তানি, বুঝতে পারছেন? এরপরে আল্লাহ কি করলেন? আল্লাহর ব্যাপারটা ভালো লাগলো না, আল্লাহর এই ব্যাপারটা ভালো লাগলো না, তাকে কলা পাতার মধ্যে শুয়াই দিয়েছেন, ঠিক কিনা বলেন? আর জাতির সামনে গলায় গামছা পেঁচাইয়া ভিডিও করেছেন। কে করেছেন? কে? তারা মাহফিল বিদ্বেষী, কারণ তারা 9 মাস পর্যন্ত টেলিভিশনে মিথ্যা বলে, রেডিওতে মিথ্যা বলে, এনজিও কে কাজে লাগায়, নাস্তিকদের কথায়, লেখায়, বক্তৃতায়, কবিতায়, সঙ্গীতে ইসলামের যে পরিমাণ ক্ষতি করে, মানুষকে যতটা বিভ্রান্ত করে, আমাদের নতুন প্রজন্মের দিল থেকে ইসলামকে যতটা দূরে সরায়, 3 মাসের মাহফিলে সব ঠিক হয়ে যায়, বুঝতে পারছেন? এই জন্য দেখতে পাচ্ছেন যে মাহফিলটা সরাসরি একদম ম্যান টু ম্যান, ফেস টু ফেস মানুষের সঙ্গে ওলামায়ে কেরাম কথা বলেন। ওরা এসে পাবলিক ডাকলে পাবলিক আসবে? আসবে? এই জন্য এই মাহফিল কেমনে বন্ধ করা যায় এই চিন্তা তারা করেছিল। তো এই চিন্তা তারা করবে, আল্লাহ বলেন ওয়ামা কারু, তারা চিন্তা করে, বুদ্ধি করে, পরামর্শ করে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে। ওয়ামা কার আল্লাহ, আল্লাহ আল্লাহর পরিকল্পনা করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহই শ্রেষ্ঠ পরিকল্পনাবিদ। কে বলেছেন কথাটা? আল্লাহ নিজে নিজে কথা বলেছেন, একদম প্রমাণ দিয়েছেন। আল্লাহর পরিকল্পনার বাইরে বাংলাদেশকে ঠেলে হিচড়ে টেনে ধাক্কা দিয়ে নেওয়া যাবে না। আল্লাহর পরিকল্পনার বাইরে বাংলাদেশকে কেউ নিতে পারবে না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝেনি কি আমেরিকা, বুঝেনি ইন্ডিয়া, বুঝেনি রাশিয়া ও চায়না, বুঝেনি আমেরিকা, বুঝেনি ইন্ডিয়া, বুঝেনি রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল, শাহ মখদুম, খান জাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা। এখানে জিন্দাবীর, এখানে লক্ষ বীর শরীয়ত তিতুমির, মরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে লক্ষ বীর শরীয়ত তিতুমির, মরে তবু মাথা তো ঝুঁকায় না।